দেখেন, আপনারা মুরব্বী মানুষ, আপনাদেরকে আমি সম্মান করি। আমি যে সিদ্ধান্ত নিছি, আমার সিদ্ধান্ত থেকে আমি এক পাও নড়বো না। চেয়ারম্যান ম্যাডাম, বাইরে হয়ে আসেন। কি ব্যাপার আপনারা আমার বাড়িতে? আর তুমি আমাদের চেয়ারম্যান ম্যাডাম বলে ডাকতেছো কেন? আমি তো এখন বাড়িতে, আমার নাম ধরে ডাকো। না, আপনি চেয়ারম্যান, আপনাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে, আপনাকে ম্যাডাম বলতে হবে। আপনি তো নিজেই বললেন, আপনি বললেন যে আপনার স্বামীর দরকার নাই, আপনার সংসারের দরকার নাই, আপনি চেয়ারম্যান হয়ে থাকতে চান, এই জন্য আপনাকে সবসময় চেয়ারম্যান ম্যাডামই বলবো। যাই হোক, আপনি যেহেতু বলছেন আপনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি মেম্বারের পদ থেকে পদত্যাগ করবো। এই যে পদত্যাগপত্র। দেখছেন ম্যাডাম, বশির সাহেব কি পাগলামি করতেছে? সে বাড়ি ঘর বন্ধক দিয়া মেম্বার ইলেকশন করছে। এখন যদি সে পদত্যাগ করে তাহলে পাওনা দ্বারা সে বাড়ি ঘর সমস্ত কিছু দখল করে ফেলবো না? তাছাড়া সে যদি পদত্যাগ করে তাহলে এলাকার মানুষের কাছে কোনোভাবে মুখ দেখাইতে পারবো? লোকজন সিসি করবো না? তাছাড়া লোকজন এইটাও তো ভাবতে পারে সে নিশ্চয়ই বড় ধরনের কোনো আকাম করছে, এই কারণে উপর মহলের প্রেসারে সে পদত্যাগ করতে বাধ্য হইতেছে। আপনি একদম ঠিক কথা বলছেন ম্যাডাম। আপনার কাছে একটা অনুরোধ, আপনি কোনোভাবেই বশির সাহেবের পদত্যাগপত্রটা জমা নিন না। সে যদি পদত্যাগ করে এলাকার মধ্যে সে তো রাস্তায় রাস্তায় ঘুরবে, আর সে যদি রাস্তায় ঘুরে তার ইজ্জত থাকবে, মান সম্মান কোনো কিছু থাকবে? ম্যাডাম, সে মেম্বার হইলেও তো আপনার স্বামী। আপনার স্বামীর মান সম্মান না থাকলে এই অঞ্চলে আপনার মান সম্মান থাকবে বলেন? এলাকার লোকজন আপনার সিসি করবে না? ম্যাডাম, আমি যতদূর জানি বশির সাহেব পদত্যাগ করার পর সে আর বাঁচতে পারবে না, সে মরেই যাবে ম্যাডাম। কেন? বশির সাহেবের বাবা সারাটা জীবন চেষ্টা করে গেছে মেম্বার হওয়ার জন্য, কিন্তু পারে নাই। তার বাবার ইচ্ছা পূরণ করার জন্য সে মেম্বার হয়েছে। তার বাবা যখন মারা যায় তখন সে কথা দিছিল, বাবা তুমি যে জনগণের সেবা করতে পারলা না, আমি সেই জনগণের সেবা করব। আজকে যদি সে পদত্যাগ করে ম্যাডাম, তাহলে তো তার বাবার দেওয়া ওয়াদা রক্ষা করতে পারবে না। সেজন্য সে নিজেকে শেষ করে দেবে ম্যাডাম, আমি শিওর। ম্যাডাম, সে যা বলে আপনি মাইনে নেন, কোনো মতেই তার পদত্যাগ করতে দিয়েন না। হতে পারে সে একজন মেম্বার, দিন শেষে সে তো আপনার স্বামী। না আলম সাহেব, আপনি ভুল বললেন। আত্মহত্যা করা মহাপাপ, আমি আত্মহত্যা করবো না। আমি পদত্যাগ করার পরে এই গ্রাম ছেড়া অনেক দূরে চলে যাব। আমি যেহেতু জনগণের কোনো উপকারই করতে পারি নাই, এই জনগণের আমি জীবনে কোনোদিন মুখ দেখাবো না। আর চেয়ারম্যান ম্যাডাম, আপনি যেহেতু আমার স্ত্রী, আমি আপনার অনুমতি দিতেছি, আমি অনেক দূরে চলে যাওয়ার পরে আপনি আমার ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে নিন। আমি পদত্যাগ করি নাই দেখা তুমি পদত্যাগ করে এলাকা ছেড়ে চলে যাইবা? তুমি তো আমার স্বামী, তোমার আমি ভালোবাসি। তোমার লেগে শুধু পদত্যাগ কেন, আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারো। তারপরে তুমি আমার ছেড়ে যাও না। তুমি যেহেতু চাও না আমি চেয়ারম্যান থাকি, আমি আজকে ইউনো সাহেবের কাছে কি আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিব। তোমার পদত্যাগ করা লাগবে না, তা আমার ছেড়ে যায় না তুমি। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের সবাইকে আজকে ইউনিয়ন পরিষদের সামনে ডাকছি আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য। নির্বাচনের আগে আমি আপনাদের প্রতিশ্রুতি দিছিলাম, যতদিন ক্ষমতায় থাকি আপনাদের জনগণের সেবা করব, স্কুল কলেজ রাস্তাঘাট সব কিছুর উন্নয়ন করব। কিন্তু আমি আমার দেয়া কথা রাখতে পারি নাই। আজকে আমি আমার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতেছি, আপনারা আমার মাফ করে দিন। মা গো, তুমি পদত্যাগ করো না মা। তুমি আসার পর থেকে আমি বয়স্ক ভাতা পাইতাছি। ওই কত চেয়ারম্যান তো আইলো গেল, কেউ তো আমাকে বয়স্ক ভাতা দিল না। এখন তুমি যদি পদত্যাগ করো তাহলে আমরা আর বয়স্ক ভাতা পাবো না মা। তুমি পদত্যাগ করে না, তুমি আমাকে বয়স্ক আশা ভরসা মা। ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম। আপনি আসার পরে থেকে আমার মাইয়াটা স্কুলে যাইতে পারতেছে, ফ্রিতে বই খাতা কলম সব পাইতেছে, টাকাও পাইতেছে ম্যাডাম, মধ্যে মধ্যে খাওয়ানো পায় ম্যাডাম। আপনি যায়েন না, আপনার আল্লাহ দোহাই লাগে ম্যাডাম, আপনি যায়েন না। আপা, আপনার জন্য আমি আমার স্বামী সংসার সবকিছু ফেরত পাইছি আপা। আপনি অনেক ভালো মানুষ, আপনার আমাকে ইউনিয়ন পরিষদের দরকার আপা। আপনি পদত্যাগ করেন না আপা। ম্যাডাম, আমি পদত্যাগ করি না ম্যাডাম। আর আপনি আমাকে ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পর থেকে আমাকে রাস্তাঘাটগুলো ভালো হয়েছে। এই রাস্তাঘাট আগে কখনো গাড়ি ঘোড়া চলতো না, আপনার রাস্তাঘাটগুলো ঠিক করে দিয়েছিলেন। আমাকে গ্রামে অনেক চুরি ডাকাতি হইতো, সে চুরি ডাকাতি পর্যন্ত বন্ধ হয়ে গেছে গা। আমাকে এলাকার যুবক পোলাপানেরা নেশা পানিতে আসক্ত হয়ে পড়ছিল, আপনি সে পোলাপানেরা নেশা পানির থেকে ফিরে আনছেন, অনেকে আবার থানা পুলিশেও দিচ্ছেন। ম্যাডাম, আপনি যদি চেয়ারম্যানের থেকে পদত্যাগ করেন তাহলে আমাকে এলাকাতে চুরি ডাকাতি নেশা পানি সব আবার বাইরে যাব। আপনার আল্লাহ ভয় লাগে ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম, আপনি থাকেন ম্যাডাম। আমাকে সবাই মুখে দিকে তাকায় আপনি চেয়ারম্যানিতে থাকেন ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না। ম্যাডাম, আমার মা জীবিত ছিল, তারপরে আমি আমার মার মৃত্যু সন্দেহের জন্য আপনার কাছে গেছিলাম।
আপনি আমার আলাদা রেখে বুঝাইছেন মা যে কত বড় অমূল্য সম্পদ। আপনার কথা শোনার পর আমার চোখ খুলে গেছে। আমি এখন আমার মা বউ সবাই নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করতেছি। আমি আমার বাপের সম্পত্তি বিক্রি করে আর বিদেশ যাই নাই, ওই সম্পত্তিতে হাল চাষ করে এখন অনেক সুখে আছি, শান্তিতে আছি। ম্যাডাম, আপনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান থাকলে আমার মতো অনেক যুবকের জীবন পরিবর্তন হয়ে যাবো। ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না। ম্যাডাম, এই ইউনিয়নে তো আমি অনেক দিন ধরে চাকরি করি। এর পূর্বে যারা চেয়ারম্যান মেম্বার আসছেন ম্যাডাম, কেউ ভালো ছিলেন না, সবাই দুর্নীতিবাজ বাটপার ছিলেন। ওদের সাথে আমাকে দুর্নীতি করা লাগছে ম্যাডাম। আমি যে একটা ভালো মানুষ, আমার মধ্যে যে একটা মনুষ্যত্ব আছে, এটা ভুলে গেছিলাম ম্যাডাম। আপনি আসার পরে ম্যাডাম আমি সব কিছু ভুলে গেছি। আমার মধ্যে যে খারাপ দিকগুলো ছিল ম্যাডাম, আমি সব বাদ দেওয়ার চেষ্টা করছি ম্যাডাম। আমি নিয়ত করছি আমি আর খারাপ কাজ করবো না ম্যাডাম। আপনি যদি পদত্যাগ করেন, আপনি গেলে অন্য মানুষ আসবে ম্যাডাম, তখন আমি চেষ্টা করলে আর ভালো থাকতে পারবো না। আল্লাহর দোয়াই লাগে ম্যাডাম, আমাদের জন্য হলো আপনি অন্তত পদত্যাগ করেন না ম্যাডাম। ম্যাডাম, আমি আপনার সাথে সবসময় থাকছি ম্যাডাম, কিন্তু আমি আপনার মতো হইতে পারি নাই। আমি বাকি সব মেম্বারদের মতো লোভে পড়া দুর্নীতি করে গেছি। ম্যাডাম, আমি কথা দিতেছি ম্যাডাম, আমি আর দুর্নীতি করবো না। আমি আপনার মতো আদর্শবান নেত্রী হয়ে জনগণের সেবা করবো। ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম। কি আপনারা বলেন না কেন আমরা ম্যাডামের পদত্যাগ চাই না? বলেন আমরা ম্যাডামের পদত্যাগ চাই না। ম্যাডাম, পদত্যাগ করেন না প্লিজ। আপনারা বলেন না কেন? আপনারা শান্ত হন। দেখেন, আমি আপনাদের কথা রাখতে পারতেছি না, কারণ আমি আমার স্বামীর কথা দিছি চেয়ারম্যান পদ থেকে আমি আজকে পদত্যাগ করব। তাছাড়া আমার স্বামী চায় না আমি চেয়ারম্যান পদে থাকি। আমি একজন নারী, আমার কাছে আমার স্বামীর কথার মূল্য সবচেয়ে বেশি। তার আমি অনেক ভালোবাসি। তার কথার বিরুদ্ধে গিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। আমি আজকে পদত্যাগ করব। শান্ত, আমার ইউএনও সাহেবের অফিসে নিয়ে চলো। দাঁড়াও কাকুলি, আজকে আমি বুঝলাম আমাদের এলাকার মানুষ তোমার কত ভালোবাসে, তুমি কত মানুষের উপকার করছো। এই মানুষগুলো তোমার জন্য কান্নাকাটি করতেছে, তোমার চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এই ঘটনা এর আগে কোনোদিন এই ইউনিয়ন পরিষদে ঘটে নাই। তোমার স্বামী হিসেবে এর চাইতে বড় পাওয়া আমার আর কিছুই হইতে পারে না। তুমি আমার বউ, তুমি চেয়ারম্যান, আমি মেম্বার, এটা নিয়ে আমার সবসময় হিংসা হইতো। কিন্তু আজকে আমার গর্ব হইতেছে, আমার বউ চেয়ারম্যান, আমার বউ মানুষের দোয়া পাইতেছে, ভালোবাসা পাইতেছে। আমি যদি এই চেয়ারম্যান আর জনগণের মাঝখানে বাধা হয়ে দাঁড়াই, তাহলে এটা অন্যায় হইব, গুনাহ হইব। আমি ওই ইউনিয়ন পরিষদের একজন সদস্য হিসেবে চাই আমাদের ইউনিয়নে একজন ন্যায়, নিষ্ঠাবান, সৎ তোমার মতো চেয়ারম্যান থাক। জীবনে তো কম পাপ করি নাই, তোমার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় আর নতুন করে পাপ করতে চাই না। তুমি যদি আমার ভালোবাসার জন্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে চাও, তাহলে আমি বলবো আমার ভালোবাসার জন্য, এই জনগণের ভালোবাসার জন্য তুমি চেয়ারম্যান পদে থেকে যাও। তাই আমি বলতেছি তুমি পদত্যাগ করতে পারবে না। তুমি চেয়ারম্যান ছিলা, চেয়ারম্যান থাকবা। আর আমরা যারা মেম্বাররা আছি তারা কথা দিতেছি, আমরা আজকে থেকে কোনো অন্যায় করবো না, কোনো ঘুষ খাবো না, কোনো দুর্নীতি করবো না, বরং অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো। কি আছেন না আপনারা আমার সাথে? আমিও আজকে গর্বিত তোমার মতো একজন স্বামীরে পায়া।